কি করলা? কিন্তু তখন আর আফসোস করে লাভ হবে না, ফেরত আসার কোনো সুযোগ তো নাই, যৌবনে ফেরত যাওয়ার কোনো সুযোগ তো নাই, কৈশোরে ফেরত যাওয়ার কোনো সুযোগ তো নাই। ও দোস্ত, যৌবন থাকতে থাকতে যৌবনের মূল্যায়ন করো, সময়ের মূল্যায়ন করো। যুবকদের দিকে তাকাইলে বড় আফসোস লাগে। আজকের যুবক, তুমি কই কই ঘুরো, কই কই ঘুরো। রব তোমাকে যৌবন দিছেন দুনিয়ায় বৈশা জান্নাত বানানোর জন্য, জান্নাত বানানোর জন্য। তুমি জান্নাত না বানাইয়া তুমি কই কই ঘুরো, তোমার সময় কাটাও। তুমি ফেসবুকের মধ্যে সময় কাটাও, ইউটিউবের মধ্যে তোমার সময় কাটে, খেলা দেখা, ক্রিকেট খেলা দেখো বসে বসে তোমার সময় কাটে, আড্ডা দাও বসে বসে সময় কাটে। আফসোস করবা। ওই বুড়াদেরকে জিজ্ঞেস করো, বুড়াদেরকে আফসোস করে, আফসোস করে কি করলাম, কি করলাম, শুয়া শুয়া আফসোস করে কি করলাম। অথচ তোমার সময় আছে, তোমার বয়স আছে, যেখানে যায় সময় দিলে তোমার জান্নাত তৈরি হয়ে যাইতো। ওই জায়গায় সময় না দিয়া তুমি সময় দাও বন্ধুরে, তুমি সময় দাও আড্ডায়, তুমি সময় দাও ইউটিউবে, তুমি সময় দাও ফেসবুকে, সময় দাও টেলিভিশনে, নাটক, সিনেমায়, খেলাধুলায়, কত জায়গায় তুমি আড্ডা দাও। অথচ রব এক বড় নিয়ামত রেখেছিলেন তোমার ঘরের মধ্যে, যার কাছে বসলে তোমার জান্নাত তৈরি হয়ে যেত। কে সে? মা বাবা। কে? কে জুড়ে বলে না? মা বাবা। কত বড় নিয়ামত, কত বড় নিয়ামত, সুবহানাল্লাহ। তো এই জন্য তোমাদের কষ্ট, তোমাদের সমস্যাগুলো আমি উপলব্ধি বেশি করি। কোন কোন জায়গায় তুমি ঘুরো, কোন কোন লাইনে তোমার আখিরাত তুমি বরবাদ করতেছো, আমার কাছে সব ক্লিয়ার। এই জন্য তোমাদের উদ্দেশ্যে আমার কথাগুলো বেশি। বুড়াদের জন্যও লাগবে, বুড়াদের জন্যও আছে, তোমাদের জন্য বেশি। খেয়াল করো, সময় দাও, সময়ের মূল্যায়ন করো, যৌবনের মূল্যায়ন করো, হায়াতের মূল্যায়ন করো। নিজের জান্নাত বানাও, জান্নাত বানাও, জান্নাত বানাও। কই বানাবা? রবের ইবাদতের পর সবচেয়ে সহজ জায়গা হচ্ছে মা বাবার কাছে যায়া নিজের জান্নাত বানাও, সবচেয়ে সহজ জায়গা। আজকে আমাদের কাছে অভিযোগ আসে যে সন্তানকে কত কষ্ট করে বড় করেছে। মা বাবা যখন সন্তানের সাথে একসাথে থাকে, মা অভিযোগ করেছে, এরকম অভিযোগ আসছে যে হুজুর দরজার ফাঁকে পর্দার আড়াল দিয়ে আমি খেয়াল করি আমার সন্তান বাহির থেকে ফল টল এনেছে, এগুলোকে খাটের নিচে লুকায়া রাখে, মা যেন না দেখে। খাবারগুলো নিয়ে বউয়ের মুখে তুলে দেয়, সন্তানের মুখে তুলে দেয়। তুমি বউকে ভালোবাসো, সন্তানকে ভালোবাসো, এতে কোনো আপত্তি নাই, এটাও একটা দিন, এটাও শরীয়তের হুকুম। কিন্তু ওই মা পর্দার আড়াল থেকে দেখে দেখে তার বুকটা ফেটে যায়। আরে এটা তো আমার ওই বাচ্চা, যেই বাচ্চাকে ভালো খাবার তৈরি হইলে বাচ্চার মুখে আগে না দিয়ে আমি কোনোদিন খাই নাই, ওই বাচ্চা আমার। এটা দুনিয়ায় কই কই সময় দাও তুমি, খাজার কাছে যাও, পীরের কাছে যাও, আমার কোনো বাধা নাই। যদি শিরিক না করো, বিদআত না করো, আল্লাহ ওয়ালা বুজুর্গের কাছে তুমি হাদিয়া নিয়ে যাও, আমার কোনো বাধা নাই। কিন্তু রে দোস্ত, এমন কোন হাদিস তো নাই যে কারো উপর তার পীর নারাজ হইলে সে জাহান্নামে যাবে, এমন তো কোনো হাদিস নাই। শ্বশুর নারাজ হইলে জাহান্নামে যাবে, এমন তো কোনো হাদিস নাই। ওস্তাদ নারাজ হলে জাহান্নামে যাবে, এমন কোনো হাদিস তো নাই। নেতা নারাজ হইলে জাহান্নামে যাবে, এমন কোনো হাদিস তো নাই। কিন্তু আল্লাহর নবী বলেছেন, মা বাবা অসন্তুষ্ট, তোমার ঈমান পাক্কা ঈমান থাকলেও তুমি সোজা জাহান্নামে চলে যাবা। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। আল্লাহর নবী বলেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, মা বাবাই তোমার জান্নাত, মা বাবাই তোমার জাহান্নাম। এরে দোস্ত, হাত পায়ে ধইরা বলা যায়, হাত পায়ে ধইরা বলা যায়, আল্লাহর এই হুকুমটার উপর আমল করো, জীবন
ঘুরে যাবে, দুনিয়া বনে যাবে, আখিরাত বনে যাবে। দুনিয়াও উঠে যাবা, আখিরাত জান্নাত বনে যাবে। রব বলেছেন যে চারটা হুকুমের শেষ হুকুম, রব বলেন ওয়াখফিদ লাহুমা জানাহাদ যুল্লি মিনার রাহমাহ, মা বাবার সামনে বিনয়ের ডানাগুলা মেলে ধরো। বিনয়ের ডানা কেমনে মেলবা? ডানা কই তোমার? আমাদের বড়রা আমাদেরকে শিখাইছেন, আহারি মাথার টুপিটা খুইলাম, মার সামনে ধরো যায়, বাবার সামনে ধরো, মার হাতটা মাথার মধ্যে মুছো, বাবার হাতটা মাথার মধ্যে মুছো। এরে দোস্ত, খোদার কসম খায়া বলে যাই, কোন সন্তানের বাবা মার রহমতের মায়ার হাত যদি ওই সন্তানের মাথার উপর থাকে, দুনিয়ায় তাকে ঠেকানোর ক্ষমতা কোন শক্তির নাই। কসম করে বললাম, তাকে আটকানোর ক্ষমতা কারো নাই। যাও, জানো না আমার কলিজা কি অবস্থা, তুমি জানো না? একবার যাও, যায় মাফ চাও, দেখবা সব ভুলে গেছে। মাকে খুশি করো, সময় দাও মার কাছে, বাবার কাছে। আড্ডাবাজিতে সময় দিও না, মার বাবার কাছে বসে বসে চেহারার দিকে তাকাও, আমল নামায় হজ উমরার সওয়াব আল্লাহ লিখে দিবেন। জান্নাত তৈরি করা কত সোজা। তুমি কই কই ঘুরো, কই কই সময় নষ্ট করো। কি করবা আমি শিখাইয়া দেই, আমার নিজের ঘটনা আমি শোনায়া শোনায়া তোমাদেরকে উৎসাহিত করি, শেখানোর জন্য, বুঝানোর জন্য। আমার ছোট্ট একটা মেয়ে আছে, আরো 3 বছর আগের কথা। মেয়েটা, এমনি তো মেয়েরা খুব আহ্লাদি হয়, বাবার প্রতি তাদের টানটা খুব বেশি হয়, কত রকমের জমা খরচ দিয়ে যায় করে চলতে হয়। বাসায় আসার সময় তো আটকায়, যাইবা না, কই যাইবা? যদি শুনে জামালপুর টাঙ্গাইল যাব, আর এর হুশ নাই, কারণ দেরি হবে আসতে, বুঝা ফেলে। কাছাকাছি হইলে খুব খুশি, দেরিতে আসি বাসার থেকে, আবার তাড়াতাড়ি যাই, তার খুব খুশি। তো আরো 3 বছর আগের ঘটনা। তার অন্যান্য ভাই বোন তো মাদ্রাসায় চলে যায়, সকালবেলা আমি যাই ঘুমাই। আমাদের ঘুমের টাইম হলো ফজরের পর থেকে, সারা রাত সফরে থাকতে হয় বেশিরভাগ। তো তার তো খেলার কোনো সাথী নাই, অন্যান্য বাচ্চাদের সাথে মিশতেও দেই না, নষ্ট হয়ে যাবে। নিজের ভাই বোনরাও মাদ্রাসায়, সে খেলবে কার সাথে? বড় অসহায়, খালি এক রুম থেকে আরেক রুম গুড়গুড়। মাও রান্নার কাজে ব্যস্ত, নাস্তা তৈরিতে ব্যস্ত, ডিস্টার্বও করে না। তো আমার বুঝে, আমার একটা নির্দিষ্ট টাইম হইলে 9টা, 9:30 বা 8টা, 8:30 এরকম বাজলে বুঝে যে ঘুম মোটামুটি হয়েছে, এখন জাগাই। তো জাগানোর পদ্ধতি হচ্ছে ওই কাপড় নিয়ে, টয়লা নিয়ে কোনা দিয়ে আমার নাকের মধ্যে ঢুকাবে, কানের মধ্যে ঢুকাবে। পোলাবেন মানুষ বুঝে না। তো একদিন যায়া নাকটা দিয়ে আমার নাকটার সাথে লাগাইয়া এরকম ঘষতেছে, ঘুম ভাঙ্গায়। ডিজিটাল পোলাপাইন তো বড় চালাক, বুঝে কোন পদ্ধতিতে ঘুম থেকে জাগাইলে বাবাও উঠবে, রাগও করবে না। তো যায়া নাক দিয়া এরকম নাক ঘষতেছে, নাক ঘষতেছে। আমার ঘুম ভেঙে গেছে, কিন্তু আমি তাকাই না। এটাও আর এক আজীব কথা, মনোযোগ দিয়ে শোনেন। আমার ঘুম ভেঙে গেছে, কিন্তু আমি তাকাই না। কেন? কারণ আমার বড় ভালো লাগতেছে, আমার বাচ্চাটা আমার নাকের সাথে নাক ঘষতেছে, আমার বড় ভালো লাগতেছে। ঘুম ভেঙে গেছে, তাকাই না, কারণ তাকাইলে সে এই কাজ ছেড়ে দিবে, বন্ধ করে দিবে। এই ঘটনা থেকে আমাদের বড়দের যে ব্যাখ্যা কত সহজ করে দিয়েছেন আমাদের জন্যে, যে মানুষ বান্দা আল্লাহর কাছে কত রকমের প্রার্থনা করে, কান্নাকাটি করে। আল্লাহ অনেক সময় দোয়া কবুল করেন না। আমার কাছে মনে হয় দোয়া কবুল করেন না, আসলে দোয়া কবুল হয়ে গেছে, আখিরাতে পাবো। আল্লাহ নগদে আমাকে দেন না কেন? আল্লাহ জানেন, বান্দারে তোরে দিলে তো তুই এই যে আমার দরবারে এসে এরকম আকুতি কাকুতি মিনতি করছিস, আমি দিলেই তো তুই চলে যাবি। বান্দারে, যে আমার দরবার ধরে পড়ে থাক, এটা আমার বড় ভালো লাগে, তুই পড়ে থাক, পড়ে থাক। এই জন্য আল্লাহ আমার দোয়াটা নগদে কবুল করেন না, আমি যেন দরবার ধরে পড়ে থাকি। ঠিক আমার বাচ্চা নাক দিয়ে এমন করতেছে, আমার ঘুম ভেঙে গেছে, আমি তাকাই না। কেন তাকাই না? যে তাকাইলেও তো চলে যাবে। হঠাৎ মনে পড়লো, আরে আমার বাচ্চা আমার নাকে নাক লাগায়া ঘষে, আমার তো বড় ভালো লাগছে। পাশের রুমে তো আমার মা শুয়ে আছেন, আরে না জানি তারও মনে চায় তার বাচ্চা যাইয়া তার নাকের সাথে নাক ঘষুক।
মা বাবার সামনে বাচ্চারা তো বড় হয় না, তুমি যত বড় আল্লামা হও মা বাবার সাথে কিন্তু তুমি ছোট্ট বাচ্চা। মা বাবার সামনে সন্তান ছোটই থাকে, বড় হয় না। মনে পড়ার সাথে সাথে শোয়া থেকে ওঠা, পাশের রুমে মার কাছে গেলাম, যায়া দেখি মা শুয়ে আছেন। 3 বছর আগের ঘটনা, মা তখন জিন্দা ছিলেন, জীবিত ছিলেন। যায়া মা শুয়ে আছেন, যায়া মার নাকটার সাথে নাকটা লাগায় এরকম ঘষা শুরু করলাম। মার ঘুমিয়ে গেছে, তাকায় আমাকে দেখাই লাভ দিয়া উঠা আমারে জড়াইয়া ধরছে, মুখের সাথে জড়াইয়া ধইরা ঝরঝর করে চোখ থেকে পানিগুলা পড়া শুরু হয়েছে। হাত দুটা আসমানের দিকে উঠাইয়া বলে, আল্লাহ আমার মনিটারে তুমি দুনিয়া আখিরাতের বাদশা বানাইয়া দিও। আমার মা আমার জন্য ওইভাবে হাত তুলে তুলে দোয়া করছে। দোস্ত, আমার মা বইলা না, দুনিয়ার সমস্ত মায়ের দোয়া আল্লাহ কবুল করে না। দোস্ত, তোমার মা, তুমি মনে করো না হুজুর আপনার মা তো বুজুর্গ মানুষ ছিলেন, আপনার মায়ের দোয়া কবুল হয়েছে। দোস্ত, মায়ের দোয়া কবুল হওয়ার জন্য মা বুজুর্গ হওয়া জরুরি না, মা হওয়া জরুরি। মা হইলেই দোয়া আল্লাহর কাছে সরাসরি যাবে, বাবা হইলেই দোয়া আল্লাহর কাছে সরাসরি যাবে। যাও না, আজকে যাও না, যায়া মার সাথে একটু ঘষাঘষি করো না বাচ্চাদের মতো, যায়া বাচ্চা হয়ে যাও। মার পায়েরা ধইরা বলো, এরে মা, হাদিসে আসছে তোর পায়ের নিচে আমার জান্নাত, যতক্ষণ পর্যন্ত ক্ষমা করবা না মা আমি তোমার পা ছাড়বো না রে মা। পাও ধরে পড়ে থাক, যায় বাবার পাও দুইটা যায় ধরে পড়ে থাক। যুবক, মার কাছে বেশি বেশি সময় দে, বাবার কাছে বেশি বেশি সময় দাও। জান্নাত বানাও, জান্নাত বানাও। হায়াতের মূল্যায়ন করো, যৌবনের মূল্যায়ন করো। একদিন এই মা চলে যাবে, তখন কিন্তু নিজের জান্নাত বানানোর আর সুযোগ থাকবে না। আমার মতো পোড়া কপাল যারা আছে, বাপ নাই মাও নাই, কত আফসোস করি, হাই কি করলাম, হায়াত চলে গেল, নিজের জান্নাত বানানোর কত সুবর্ণ সুযোগ ছিল, হাত ছাড়া হয়ে গেছে রে দোস্ত। এখন আফসোস করি, আফসোস করি। আমার মতো এরকম পোড়া কপাল মানুষ তো এখানে অনেক আছে। কি করবা তুমি? মা বাবা চলে গেছেন, নিজের জান্নাত তৈরির সুযোগটা তুমি হাতছাড়া করছো। এখন আরেকটা কাজ তোমাকে করতে হবে, এইবার তুমি তোমার মা বাবার জান্নাত বানাও। মা বাবা যখন জীবিত থাকে নিজের জান্নাত বানাও, মা বাবা যখন কবরে চলে যায় তুমি দুনিয়ায় বসে বসে মা বাবার জান্নাত বানাও। কেমনে বানাবা? রব শিখায়া দিয়েছেন, রবের কাছে বলো, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ওই যে আল্লাহ মা বাবা আমার ছোটবেলায় যেমনি লালন পালন করছে মায়া কইরা, ওগুলা ছোটবেলার দৃশ্যগুলা মনে করবা। যাহারে তুমি তো জানো না, এই জন্য বলি, বহু বাবা আছে জীবনে একটা দামি জামা পরেন নাই, মা জীবনে একটা দামি জুতা পরেন নাই, তোমার সুখের চিন্তা করে রে দোস্ত। অসুস্থ হয়েছেন, চিকিৎসা করার নাই। এরে মাদ্রাসার ছাত্ররা, এরে ছোট্ট ছোট্ট যুবক ভাইরা, তোমরা জানো না এটা? বাবা আমি জানি, আমি জানি। অসুস্থ নিজের চিকিৎসা করায় না, খরচ হবে বাচ্চাদের ভবিষ্যৎ। আর এই টাকাটা খরচ না করলে আমার বাচ্চার মুখে একটা ভালো খাবার তুলে দিতে পারো, এই চিন্তায় নিজের রোগের চিকিৎসা করায় না মা বাবা। একটা ভালো খাবার তৈরি হইলে আগে তোমার মুখে দিবেন, তোমার মুখে না দেওয়া পর্যন্ত মা বাবার মুখে ওই খাবার যায় না। তুমি জানো না এটা? আরে তুমি যখন ছোট্ট ছিলা, মায়ের পেটের ভেতরে যখন ছিলা, দুনিয়ার সবাই খেতে বসছে, তোমার মা হঠাৎ করে দাঁড়ায় গেছে, কেন তুমি জানো না? কারণ তুমি পেটের মধ্যে মাকে অনবরত পা দিয়ে আঘাত করতেছিলা, মা আর বসতে পারে না, দাঁড়ায় গেছে। দুনিয়ার সবাই যখন ঘুমায়, তোমার মা ছটপট করে রাস্তায় ঘুরে, ঘরের ভিতরে ঘুরে, কেন তার ঘুম আসে না? তুমি তো পেটের মধ্যে খালি আঘাত করতেছো, লাথির উপর লাথি দিতেছো রে দোস্ত। তুমি যখন জন্ম নিয়েছ, তোমার মা রক্তাক্ত হয়েছে। একজন মানুষ শহীদ হয়ে গেলে তার শরীর থেকে যেভাবে রক্তগুলা ঝরে, তোমার মা থেকে ওই রক্তগুলা ঝরেছে রে বাবা। তোমার বাবাকে তুমি দেখো, রাতের ঘরে ফিরে তুমি জানো না, তোমার উজ্জ্বল ভবিষ্যতের চিন্তায় ওই বেচারা সারাটা দিন নিজের আরামকে কোরবানি কইরা মেহনত করতেছেন, মাথার ঘাম পায়ে ফেলতেছেন রে দোস্ত। এগুলা মনে করে করে আল্লাহকে বলো, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। মার জন্য বাবার জন্য দোয়া করো, তাদের জান্নাত বানাও, জান্নাত বানাও।
আল্লাহ তৌফিক দিক। আমিন। আল্লাহর নবী বলেন শাবাবাকা ক্বাবলা হারামিক, এর যুবক যৌবনের আগে আগে, যৌবন শেষ হওয়ার আগে আগে যৌবনের মূল্যায়ন করো। বুড়া হয়ে গেলে চাইলেও তুমি ওই আমল করতে পারবা না যৌবনে যেটা পারবা। সময়ের মূল্যায়ন করো দোস্ত। ওই যে তাসবিহ পড়ে পড়ে গাছ লাগাইলাম, এটা একটা উদাহরণ দেখাইলাম যে এইভাবে চিন্তা করে করে আমল করো, যাই করবা আখিরাতে পাবা, যাই করবা আখিরাতে পাবা। সকাল বিকালের তাসবিহগুলো চালু করে দাও। আমলের উপর সারাক্ষণ থাকার সবচেয়ে সহজ পদ্ধতি, সারাক্ষণ আমলের মধ্যে থাকার সবচেয়ে সহজ পদ্ধতি হচ্ছে আমি যেই কাজটাই করব সুন্নত মোতাবিক করব, সুন্নতের মতো করব, আমার নবী যেভাবে করেছেন ওইভাবে করব। এটা হচ্ছে সার্বক্ষণিক আমলে থাকার সবচেয়ে সহজ পদ্ধতি, সবচেয়ে সহজ পদ্ধতি। ঘরে ঢুকতেছে, যাদের ছোট্ট ছোট্ট বাচ্চা আছে দৌড়াইয়া আসা আব্বু কয়া জড়াইয়া ধরে। আপনাদের এখানে এমন কোন মানুষ আছেন বাচ্চা দেখলে চুমু খান না, আদর করেন না, এরকম মানুষ পাষাণ কেউ আছেন নাকি? ও ভাই, আজকে থেকে চুমু খাবেন, চুমু খাবেন। খাওয়ার সময় খালি দৃষ্টিভঙ্গিটা পাল্টাবেন যে চুমু কেন খাইলাম, যা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাচ্চাদের কপালে চুমু খাইতেন, আমিও খাইলাম। আপনার বাচ্চাকে চুমুও খাওয়া হয়ে গেল, একটা সুন্নত আদায় হয়ে গেল। কঠিন খুব। আপনি বিছানায় গেলে বিছানা ঝাড়েন কিনা? আরে ঝাইরা শুন না, কথা বলে না। তো আজকে থেকে বিছানা ঝাড়বেন আর চিন্তা করবেন ঝাড়ছি কেন? কারণ হাদিসে আসছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন শোয়ার সময় বিছানা ঝেড়ে ঝেড়ে শো। আপনি বিছানা ঝাড়লেন, বিছানাও ঝাড়া হয়ে গেল, একটা সুন্নত আদায় হয়ে গেল। কষ্ট নাকি? খাওয়ার সময় আপনি খালি ফলো করেন নবী কেমনে খাইছেন, খাওয়া হজম হবে বেশি, স্বাস্থ্যসম্মত খাবার হবে। আমার নবী ধীরে ধীরে খাইছেন, আস্তে আস্তে, তাড়াহুড়া করে খান নাই। আপনিও ধীরে ধীরে খান, এটা স্বাস্থ্যসম্মত। বিজ্ঞানীরা বলেছে কি সেটা? সেটা হচ্ছে আমার পেটে যে খাবারটা যায় এটা তো একটা পাকতন্ত্র, চুলার মধ্যে পাক হচ্ছে খাবার, রান্না হচ্ছে ভিতরে, খাবারটা যাইয়া ভিতরে রান্না হয়। তো ওই রান্নার পাতিলের মধ্যে মহিলারা ভালো বুঝবে, আপনারা কি বুঝবেন, চাল যখন দেয় তখন যদি চালটা একদম ভরে একেবারে উপর পর্যন্ত ভইরা দেয়, তাইলে দেখা যাবে নিচে দিয়া পুড়া গেছে, উপরে দিয়া কাঁচা রয়েছে, মাঝখানের কিছু ভাত হয়েছে। ঠিক কিনা? বুঝেন নাই? পুরাপুরি ভইরা ফেললে পাকটা সুন্দর হবে না, হবে না, কাঁচা থাকবে একদিক দিয়া, একদিক দিয়া পুড়ে যাবে। ও ভাই, আমার পেটের মধ্যে ওই রকম রান্না হয়, পাক হয়। এটা যদি পুরাপুরি ভইরা চাপ পড়ে তো রান্না ভালো হবে না, বদহজম হবে। এখন আমার পুরাপুরি চাপ পড়ছে কিনা আমি কেমনে বুঝবো আমার পুরা পেট ভরছে কিনা? আমরা তো চোখ যতক্ষণ চায় ততক্ষণ খাইতেই থাকি, চোখের একটা খিদা আছে। নাইলে দেখা যায় খাবারটা খারাপ হইলে আগে আগে পেট ভরে যায়, খাবারটা ভালো হইলে পেট ভরতে চায় না, খালি ভাত লইতেই থাকে। কথা কন না? কারণ কি? ওইটা হলো চোখের খিদা। এটা কি? চোখের ক্ষুধা। রাসূলের সুন্নাহ হচ্ছে আস্তে আস্তে খাওয়া। কেন? কারণ হচ্ছে আল্লাহ তাআলার কুদরতি নিজাম, একটা ব্যবস্থা চমৎকার। পেটের মধ্যে যখন খাবার যায়, ওই আপনার শরীরের জন্য যতটুকু চাহিদা দরকার অতটুকু যাওয়ার পর পেটের ভেতর থেকে যেই পাকস্থলী আছে ওখান থেকে রগের মাধ্যমে একটা মেসেজ আসে যে আমার আর দরকার নাই। ওই মেসেজটা রগের মাধ্যমে উপরের দিকে উঠতে থাকে। গালের এই মাড়ির মধ্যে এখানে দুইটা রগ আছে, এখান থেকে পানি বের হয়, অনেক সময় ফুলে যায়। এখানে ওই রগগুলো বন্ধ হয়ে যায় ঠান্ডার কারণে, এখানে ফুলে যায়। এখানে রগ আছে, এদিক দিয়ে পানি বের হয়। ওই যে আমার আপনার সামনে তেঁতুলের আলোচনা করলে মুখটা ভিজে যায় কিনা, এই পানি কোত্থেকে আসে? ওই রগ দিয়ে বের হয়। ও দোস্ত, ওই পেটের থেকে যখন আপনার খাবারের চাহিদা শেষ, ওই উপরে একটা মেসেজ যায়, ওই রগ দিয়া পানি যেটা বের হয় আপনার রুচি বাড়ায়, আপনার খাবারকে হজম করে ওই পানি। কিন্তু যখনই আপনার পেট ভরে যায় ওই পানি বের হওয়া বন্ধ হয়, আপনার রুচি বাড়ানো বন্ধ হয়, ওই মেসেজ আইসা পড়ে যে আমার চাহিদা শেষ, তখন আর আপনার খাইতে মনে চায় না। কিন্তু এটা আস্তে আস্তে, ওই মেসেজ আস্তে আস্তে, ডাক্তাররা বলেন
15-16 মিনিট সময় লাগে। ওই 15-16 মিনিট সময়ের মধ্যে মেসেজ আসার আগে আগে আপনি যতক্ষণ দিতে থাকবেন আপনাকে মানা করবে না, সে বলবে আরো দাও আরো দাও, কারণ ওদিকটা মেসেজ আসতে আসতে দেরি লাগতেছে। আপনি মেসেজ পান নাই, আপনি শুধু খাচ্ছেন আর খাচ্ছেন, খাচ্ছেন আর খাচ্ছেন। আল্লাহর নবীর সুন্নত আদায় করতে যাইয়া যদি অল্প অল্প করে ধীরে ধীরে খান তো টাইম মতো আপনি মেসেজ পাইয়া খাবার থেকে উঠে যাবেন। ওই খাবার আপনার জন্য ক্ষতির কারণ হবে না, ঠিকঠাক মতো হজম হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সুন্নত এত বরকত, দুনিয়ায়ও শান্তি, আখিরাতেও শান্তি। আল্লাহু আকবার। এই জন্য বলি দোস্ত, সময় কাজে লাগাবেন কেমনে, হায়াতকে মূল্যায়ন করবেন কেমনে, উলামায়ে কেরামের কাছে এসে এসে জানবেন। জীবনের প্রত্যেক দিন একটা আমল টার্গেট করেন না যে আমি আজকে খাবারের সমস্ত সুন্নতগুলো শিখবো এবং আমল করব। আমি আজকে পান করার সমস্ত সুন্নত শিখবো এবং আমল করব। আমি আজকে টয়লেটে যাওয়ার সমস্ত সুন্নত শিখবো এবং আমল করব। মসজিদে ঢোকার সমস্ত সুন্নত শিখবো, আমল করব। জুতা পরার সুন্নত, জামা কাপড় পরার সুন্নত, ঘরে ঢোকার সুন্নত, বের হওয়ার সুন্নত, সমস্ত সুন্নত গুলো জানবো, রাস্তায় চলার সুন্নত। আরে ভাই, একদিনের জন্য একটা টার্গেট করে করে শিখেন, আমল করা শুরু করেন। আল্লাহর নবী বলেছেন তোমার জীবন যেমন কাটবে, মৃত্যু ওই অবস্থায় হবে, মৃত্যু যে অবস্থায় হবে হাসরে ওই অবস্থায় উঠবা। জীবন যদি কাটে সুন্নত আদায় করতে করতে, মৃত্যু হবে সুন্নতের উপর আমল করা অবস্থায়। হাসরের মাঠে আল্লাহর সামনে আপনি উঠবেন আল্লাহর নবীর সুন্নত আদায় করা অবস্থায়।